আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা 2024 সালে দাখিল পরীক্ষা দিয়েছিলেন। আপনাদের কিন্তু ভর্তি নীতিমালা 2024 প্রকাশিত হয়েছে আজকেই। তো আমরা এই জন্য আপনাদের জন্য ভিডিওটি আজকে তৈরি করেছি সবার আগেই। তো ভর্তি নীতিমালায় আপনাদের জন্য কি কি রয়েছে আপনারা কিন্তু সম্পূর্ণ নীতিমালাটি পড়বেন এবং আপনাদের পরীক্ষা যে ভর্তি যে যে ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি হবেন সেই ওয়েবসাইটটির ঠিকানাও এখানে দেওয়া হয়েছে এবং ফি কত সেটিও এখানে দেওয়া হয়েছে এবং কবে থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে তাও এই নীতিমালায় বর্ণনা করা হয়েছে। যাবতীয় নীতিমালায় সম্পূর্ণ বিষয়গুলো এখানে আলোচনা করেছে, তাই নীতিমালাটি সম্পূর্ণরূপে আপনারা পড়বেন। আমরা ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিব, আপনারা কিন্তু সেটি লিঙ্ক থেকে ডাউনলোড করেও সম্পূর্ণটা পড়বেন এবং সেই অনুযায়ী আপনারা কিন্তু ভর্তি যে জন্য আবেদন করবেন। যেহেতু ভর্তির জন্য আবেদনে যদি আপনাদের ভুল হয় তাহলে কিন্তু আপনাদেরই ক্ষতি হয়ে যাবে। এই জন্য নীতিমালাটি আপনারা সম্পূর্ণরূপে পড়বেন, কারণ এখানে ভর্তি নীতিমালায় কিন্তু তিনটি ধাপ রয়েছে। প্রথম ধাপে যে ভর্তির হওয়ার একটি যে সময়সীমা দেওয়া হয় এবং সেই সময়সীমা এর মধ্যে আপনাকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং সেখানে নিশ্চয়ন করবেন। নিশ্চয়নের পরে ফলাফল বের হবে, ফলাফলের পরে আপনি নিশ্চয়ন করবেন। যদি নিশ্চয়ন না করেন তাহলে কিন্তু দ্বিতীয় ধাপে আপনাকে আবেদন করার জন্য সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়েও যদি আপনি আবেদন করেন এবং যদি ফলাফল প্রকাশিত হবে সেখানেও যদি আপনি নিশ্চয়ন না করেন তাহলেও কিন্তু আপনার এটি ভর্তিটি সম্পূর্ণ হবে না। এরপরে আপনাকে তৃতীয় ধাপে আরেকটি সময় দেওয়া হবে। তৃতীয় ধাপে আপনাকে অবশ্যই কিন্তু ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ফলাফল যে প্রকাশিত হবে সেখানে আপনি কমপক্ষে 10টি প্রতিষ্ঠান আপনারা চয়েস করতে পারবেন। তো যেটি প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপে যে প্রতিষ্ঠানগুলো আপনারা কিন্তু চয়েস দেবেন সেগুলোই বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় আপনাদের কিন্তু যে সিলেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, তাই আপনারা প্রথম এবং দ্বিতীয় স্থানে আপনাদের সবচেয়ে যেটি সবচেয়ে প্রিয় সেটি দিবেন। তো অনেকেই কিন্তু চাচ্ছেন যে নিজের প্রতিষ্ঠানে আপনারা কিন্তু থেকে যেতে চাচ্ছেন, তো সেটি তাহলে আপনারা প্রথমে 1 নম্বরে আপনার নিজের প্রতিষ্ঠানটি দিবেন। কেউ যদি আবার কোনো নাম করা প্রতিষ্ঠানে ভর্তি হতে চান তাহলে সেটি 1 নম্বর বা 2 নম্বরে দিবেন। এভাবে কিন্তু 1 নম্বর এবং 2 নম্বরে যেগুলো চয়েস দিবেন সেগুলো কিন্তু সিলেকশন হয়ে যাবে এবং সেগুলোকে আপনাকে নিশ্চয়ন করতে হবে। এবং যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন আপনাদের জন্য তৃতীয় পর্যায়ে যে ধাপটি থাকবে, তৃতীয় পর্যায়ে আপনারাও কিন্তু বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্ট বের হবে রেজাল্টের ভিত্তিতে আপনারা কিন্তু কলেজ যে চয়েস দিতে পারবেন বা প্রতিষ্ঠান চয়েস দিতে পারেন। তো আপনারা যারা মাদ্রাসায় পড়ছেন আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই মাদ্রাসা চয়েস করবেন। আপনারা কিন্তু কলেজ চয়েস করবেন না, কারণ কলেজে গিয়ে আপনারা কিন্তু ভালো কোনো ফলাফল করতে পারবেন না। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য